আজকে সবার সভাপতি প্রমুখ অনন্ত পুণ্যক্ষেত্র বিভূষণ শ্রদ্ধাবান ভাই লেখাগণ, আমার মনে হয় অনেকের দেশনা করার ইচ্ছা থাকলেও হয়তো বারবার সুযোগ থাকে কথা বলার, সে কারণে হয়তো আপনারা শোনার সুযোগও পেয়েছেন। আজকেও হয়তো সে সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমি এই জন্য কি করতাম দুঃখ প্রকাশ করছি। হয়তো দূর থেকে আসার কারণে আমাকে দেশনা করার কথা বলা হচ্ছে। অবশ্যই ভালো, খারাপ নয়, দেশনা করব আমি। আমার একনিষ্ঠ কি বলতাম, যদি বলি আমার বন্ধু, যদি বলি আমার খুবই আপন, একেবারে কাছে, অরূপ বড়ুয়া, যিনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, এবং তার সহযোগিনী অভি বড়ুয়া, যিনি অত্যন্ত ধর্মপরায়ণ, ধার্মিক, আপনারা দেখেছেন, জানেন, এবং তার পিতা যিনি কালগত হয়ে গেছেন দেখতে দেখতে 6 মাস। অরূপ আমাকে যখন বলছিল কি 6 মাস হয়ে গেছে এত তাড়াতাড়ি, দেখুন সময়টা কত তাড়াতাড়ি আমাদের থেকে চলে যাচ্ছে। কিন্তু একবারও কি আমরা ভাবি যার যত বয়স হয়েছে তত বয়সের মধ্যে কি ভালো কাজ করেছি? একবার কি চিন্তা করেন? মৃত্যুটা কখনো আমাদেরকে বলে হয়ে আসে না, এমন সময় সে উপস্থিত হয় আমরা কেউ ধারণা করতে পারি না। একদিন অরূপ যখন অসুস্থ হয়ে হঠাৎ করে মেডিকেলে গেলেন এবং আমাকে বেরিয়ে ফোন দিল। আমি বলতে পারছি না হঠাৎ করে কেন সে মেডিকেলে গেল। জিজ্ঞেস করলাম, তুমি কি মেডিকেল অপারেশন থিয়েটারে গিয়েছো নাকি ওখান থেকে বেরিয়ে আসছো? কথাটা বলার কারণ, মানুষ নানা ভাবে নানা কাজে জড়িয়ে পড়ে, অনেক সময় নিজের কথা ভাবে না, অর্থবিত্ত আছে কি নাই সেটাও চিন্তা করে না, সবাই আত্মবলা হয়ে কাজেই করতে থাকে। যখন বিপদ উপস্থিত হয় তখন কাকে বলে তো আসে না, এ কারণে কেউ তৈরিও থাকে না। তারপরেও বিপদ কিন্তু আমাদেরকে আক্রমণ করে, আমাদের কাছে আসে, আমাদেরকে সে বিপদে সাড়াও দিতে হয়। টাকা থাকুক না থাকুক, আমি তৈরি থাকি না থাকি, আমাকে কিন্তু সাড়া দিতেই হবে। অসুস্থ হলে যখন আমাদেরকে সাড়া দিতে হয়, মৃত্যুবরণ হলেও আমাদেরকে সাড়া দিতে হয়। অসুস্থ হলে হয়তো বেঁচে থাকে, আরো কিছু কাজ করা যায়, মারা গেলে আর কোনো সুযোগই থাকে না। সেটার জন্য আমরা কি তৈরি? কেউ তৈরি নয়, কোনো মানুষই তৈরি নয়। তারপরেও সেটা তাকে গ্রাস করে এবং সেটা মানুষ গ্রহণও করতে বাধ্য হয়। বেঁচে থাকলে বলে এখন মরে যেও না, আরো কিছুদিন থাকো। মরে গেলে তো আর কিছু বলতে পারে না, কিছুদিন থাকার কথাও সে বলতে পারে না। কান্না করে করে বলে, এত তাড়াতাড়ি কেন মরে গেলে? তুমি তো মরার সময় তোমার এখনো হয় নাই, কেন তুমি মারা গেলে? হয়তো কথা বলে, সে তো আর শোনে না। এটাই আমাদের জীবন। এই জীবনটা আমাদের একটা ভাবা উচিত, একটা চিন্তা করা উচিত, যে বয়স হয়েছে এই বয়সে আমরা কি করেছি, কতটুকু করতে পেরেছি। সংসারে আবদ্ধ হলে আসলে সংসারী হতে পেরেছি? সংসারকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পেরেছি? যদি না পারি, কেন পারলাম না? আমার এই চিন্তাগুলো কি আসা দরকার নয়? আমরা কিন্তু সেই চিন্তা থেকে দূরে থাকি। গন্ডালিকা প্রবাহের মতো জোয়ারের পানি উপরে যায়, ভাটার পানি নিচে যায়, এটাই যেমন প্রকৃতির নিয়ম। জন্ম যখন করেছি
মৃত্যুর দিকে প্রতিদিন ধাবিত হচ্ছে। এটাই নিয়ম। এই নিয়মটা আমাদের একটু ভাবা দরকার। যখন ভাটা হয়, পানি নিচের দিকে গেলেও কিছু কিছু পানি মাঝে মাঝে উপরের দিকেও যায়। সেটা কি কখনো খেয়াল করেছেন? আমি যখন হালদার পাড়ে থাকতাম, মাঝে মাঝে হালদার পাড়ে যেতাম। যাওয়ার কারণটা হলো পানির গতিগুলো দেখার জন্য। আসলে পানি সবসময় কি নিচে যায়? আসলে পানি সবসময় কি উপরের দিকে যায়? তার ব্যতিক্রম কি হয় না? হয়, তবে খুব কম, সামান্য। তথাগত সম্যক সম্পদ সে সামান্যের সামান্য, তিনি সেরকম একজন। পৃথিবীতে এরকম দ্বিতীয় কাকেও খুঁজে পাওয়াটা কঠিন হয়, কারণ সবাই তো জানে জন্মগ্রহণ করবে, মৃত্যুবরণ করবে। কেন জন্মটা, কেন মৃত্যুটা, কেন? এটা কি কেউ সন্ধান করতে পেরেছেন, চেয়েছেন? কারোর কাছে দেখা যায়নি। সবাই জন্মগ্রহণ করেছে, সবাই মৃত্যুবরণ করেছেন। তথাগত সম্যক সম্বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, একটা সীমাবদ্ধতা আমরা দেখেছি। জাতক কাহিনীগুলো দেখলে দেখি 550 জন্ম তিনি পৃথিবীতে আসছেন, আবার মৃত্যুবরণ করেছেন। 550। একবার যদি, এখন ন্যূনতম বয়স যদি 80 বছর ধরি, একবার যদি 80 বছর বাঁচি, 550 জন্মে কত বছর বাঁচি? এত বছর তিনি পৃথিবীতে আসছেন এবং সন্ধান করতে চেষ্টা করেছেন, কেন আমি জন্মগ্রহণ করি, কেন আমি মৃত্যুবরণ করি। একমাত্র তিনি পৃথিবীতে চেষ্টা করেছেন দেখার জন্য জন্মকে, দেখার জন্য মৃত্যুকে। কিন্তু আমরা যারা এখানে আছি, আমরা কি কেন জন্মগ্রহণ করি? ভাবার সময় আছে? কেন মৃত্যুবরণ করি? একবার ভাবি। দেখুন, এই ভাবনাগুলো কিন্তু একজন বৌদ্ধ হিসেবে আমার ভাবা দরকার, আমার চিন্তা করা দরকার। সেই ভাবনা আমার মাঝে নাই, সেই চিন্তা আমার মাঝে নাই। তদ্ধারিকা প্রবাহের মতো জোয়ারের পানিতে উপরে আসছি, জন্মগ্রহণ করছি, ভাটার পানিতে নিচের দিকে চলে যাচ্ছি, মৃত্যুবরণ করছি। এই জন্ম মৃত্যুটা, রহস্যটা কেউ উদ্ঘাটন করতে চেষ্টা করেনি, একমাত্র তথাগত সম্যক সম্বুদ্ধ ব্যতি রেখে। আমরা সেই জন্মটা কি, সেটা তো আমাদের একটা ভাবা দরকার। জন্মটা কি? হয়তো আমরা মনে করি পৃথিবীতে আসাটাই জন্ম, কিন্তু তথাগত সম্যক সম্বুদ্ধের দৃষ্টিতে যেটা ভাব বলেছে, ভাবটা হলো এক্সিস্টেন্স। এক্সিস্টেন্সটা মাতৃগর্ভের মধ্যে হতে পারে, তার বাইরেও হতে পারে। দুইটাই জন্ম, ভিতরেও হতে পারে, বাইরেও হতে পারে। ভিতরে জন্মগ্রহণ করে মারা যায় না? মাতৃ জঠরে কত অগণিত সন্তান, বা যেগুলোকে আমরা জীবিত ইন্দ্রিয় বলি, কত জীবিত ইন্দ্রিয় এক্সিস্টেন্স পাওয়ার পরে মারা গেছে, তার কোনো ইয়ত্তা নেই, সীমা পরিসীমা নেই। আর জন্ম যারা করেছি তারা এটাকে জাতি বলছে। জন্মটা ভব, এক্সিস্টেন্স, যেখানে আমাদের অবস্থান থাকে, সেটা হলো মাতৃকুক্ষি, মাতৃ জঠর। সেই জঠর থেকে ভূমিষ্ঠ হতে পেরেছি আমরা যারা এখন চোখে দেখছি, কিন্তু তার চেয়ে চোখে না দেখা অগণিত এক্সিস্টেন্স কিন্তু নষ্ট হয়ে গেছে, ভ্রূণ আকৃতিতে ধ্বংস হয়ে গেছে, বা ইচ্ছা করে ধ্বংস করে দিয়েছে। অনেক ভ্রূণ নষ্ট হয়েছে, তার একটা আমরা যারা আছি তারা। তো সেরকম অগণিত যেগুলো চলে গেছে, সেগুলো জন্মগ্রহণ করছিল, ভব, এক্সিস্টেন্স পেয়েছিল। আর জাতি যেটা যেটা বেরিয়ে আসছে পৃথিবীতে, পৃথিবীর মুখ দেখছে, সেটাকে আমরা জাতি বলছি, জন্ম বলছি। আর কি, চোখে যেটা দেখা যায়, সেই চোখে দেখা যাওয়ার পর থেকে কেউ হয়তো জন্মগ্রহণ করার সাথে সাথে মারা গেল, একদিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে, 10 বছর পরে, 100 বছর পরে, 100 বছরের পরেও মারা যাচ্ছে। এটাই আমার এক্সিস্টেন্স, এটাই আমার জন্ম। এই জন্ম অবস্থায়
এক্সিস্টেন্স অবস্থায় কে কি করছে কারো কোনো কিছু লক্ষ্য নাই। কেন সংগঠনে আসি, কেন বিহারে যাই, কেন ভালো কাজ করি ভাবিও না, চিন্তাও নাই আমাদের। এটা একটা প্রথা হয়ে গেছে। বাবা মারা গেছে, মা মারা গেছে, বান্ধবদেরকে ডেকে একটু সঙ্গদান দিতে হবে। সঙ্গদানটা যদি খাওয়ানো হয়, খাওয়াই দিয়ে আমাদেরকে বিদায় করে দেন, আমরা চলে যাই। সেটাও তো নয়। এখানে আমাদেরকে কিছু বলতে হয়। বলাটা যারা বেঁচে আছে তাদের জন্য, যারা মারা গেছেন তারা তো চলে গেছেন, বেঁচে যারা আছেন তাদের জন্য বলা। এবং যাদের উদ্দেশ্যে আমরা বলি তারা সেগুলো শোনে কিনা সেটাও জানি না। সেটা যদি তারা শুনতো, আজকে কারো যদি 50, 60, 70, 80 বছর বয়স যদি হয়, শুনে আসছে না এত বছর ধরে, শোনার পরেও কোনো পরিবর্তন আছে আমি জানি না। কোন পরিবর্তন আছে? একটা পরিবর্তন দেখি, সেটা কি দানীয় বস্তুগুলো পরিবর্তন হয়েছে, বান্তেদের বাড়া দক্ষিণা পরিবর্তন হয়েছে, আর কিছু পরিবর্তন হয় না। মানুষের স্বভাবের কোন পরিবর্তন নাই, কোন পরিবর্তনের মানুষের স্বভাবের। এখানে এসে আমাকে খাওয়ায়ে অবশ্যই পুণ্য হবে, আমাকে দান দক্ষিণা দিচ্ছেন অবশ্যই পুণ্য হবে। সেই পুণ্যই যদি যথেষ্ট হতো তাহলে এত আমাদের কথার দরকার ছিল না, তো এত কথা বলার দরকার ছিল না। আসছে দুটা খাবার দেন, খাইয়া দেয়া চলে যায়, শেষ। এত কথা বলার পরেও সমাজের যদি পরিবর্তন না হয়, আমার চিন্তাধারার যদি পরিবর্তন না হয়, তাহলে বলাগুলোর কোনো অর্থ নাই। এখানে দর্শন সম্পর্কে বললে মাথায় ঢুকবে না, আবার মামুলি কথাগুলো বললে এগুলো তো প্রত্যেকদিন বলে বান্তেরা, আর কি শুনবো একই কথা আর কি। কয়েকদিন আগে আমেরিকায় যখন ছিলাম, নিউ ইয়র্কে, ইয়াং স্টার গুলো সবাই আসছে, এসে ধর্মীয় কিছু প্রশ্ন তুলছে। সেই প্রশ্নগুলোর জবাব দিতে গিয়ে কিছু আবিধার্মিক কথাবার্তা বলতে হয়েছে। বলে বানতে এই কথা তো কেউ বলে না, শুনি না। আমরা বলে না, না শোনার মানুষ নাই। এই কথাগুলো বললে বলে এগুলো বেশি হার্ড, শক্ত, এত শক্ত কথা বুঝি না, আরো সহজ কথায় বলে। সহজ কথায় বলতে গেলে আচ্ছা আমাদের গানের কথা বলতে হয়, শিলের কথা বলতে হয়, ভাবনার কথা বলতে হয়, নস্কর্মের কথা বলতে হয়, সত্যের কথা বলতে হয়, বানান এইগুলোর কথা আমাদের বলতে হয় সহজভাবে বোঝার জন্য। এখন সহজভাবে বললে বলে প্রতিদিন না ওটা, কঠিন করে বললে বলে এগুলো বুঝি না, কোন দিকে যাবো।